আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, 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 আল্লাহ তুমি এই প্রশ্নের বিচার করো আল্লাহ। আজকে এই হামলার কারণে ইন্টারিম যে নিরবতা পালন করছে আল্লাহ, আল্লাহ তুমি ইন্টারিমের রুহের মাগফিরাত আল্লাহ, তুমি ইন্টারিমের সুবত ফিরিয়ে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তুমি কিবলাকোটার মেধা ফিরিয়ে দাও আল্লাহ। আমিন। দাও এটা যেন ন্যূনতম কমন সেন্স আসে যে আমাদের থেকে যোগ্য। আয় আল্লাহ তুমি এই যোগ্যতাদের মধ্যে ব্যয় করো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ যে গায়বানে জানাজা পড়ছে আল্লাহ, আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারিমকে হেদায়েত দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারিমকে হেদায়েত দাও। আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে মাথা উঁচু করে থাকার তৌফিক দান করো আল্লাহ। আসলে আমরা এখানে জানাজা পড়েছি ইন্টারিম যে গভর্নিং বডি আছে, এই গভর্নিং বডিটার অকাল মৃত্যু ঘটেছে। ইন্টারিমের এখানে তারা ক্ষমতায় আছে, এই কোটা বিরোধী আন্দোলনের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু তারা এই কোটা বিরোধী রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেও আজকে ঢাকার শাহবাগে আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারা তাদের উপর টর্চার করেছে, গ্রেনেড শেল মেরেছে, টিয়ার গ্যাস মেরেছে। আমাদের অনেক ভাই আজকে রক্তাক্ত হয়ে গেছে। তার মানে কি ওরা এখন কোন অবস্থায় আছে? তারা কি জীবিত আছে? এবং তারা কোনোভাবেই জীবিত নেই, তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তাদের যাতে হেদায়েত হয়, যাতে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা তাদের এই দেশটাকে রক্ষা করার জন্য এই দেশের একটা অন্যতম একটা স্টেক হোল্ডার ইঞ্জিনিয়ার, দেশের যে স্ট্রাকচারাল যে উন্নতি এটা করার জন্য যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তাদের জন্য চোখের পর্দা খুলে দেয়, দেশে যাতে যোগ্যদের মূল্যায়ন হয়, এই জন্যই আমরা আজকে নামাজটা পড়ছি। আচ্ছা কতক্ষণ থাকবে এই কর্মসূচি আজকে? আমরা আপাতত কর্মসূচি আমরা ভেঙে দিয়েছি। আমাদের ভিসি স্যারেরা উপদেষ্টা মন্ডলের সাথে এখন মিটিং করবেন। মিটিং এ কি ফলাফল আসে 1 ঘন্টা পর আমরা ওই হিসেবে আমরা আবার কর্মসূচি দেবো। আমরা 1 ঘন্টা এখানেই থাকবো, তবে রাস্তা খুলে দেওয়া হবে আমাদের 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমরা আবার আমাদের যে প্রোগ্রামে নেমে যাবো। ঠিক আজকে যখন ইন্টারিম এত কিছুর বিনিময়ে আমাদের দাবি মানতে পারলো, তার যখন বিবেক বুদ্ধির লোভ পেল, সে যখন তার জ্ঞান হারিয়ে ফেললো, তখন আমরা ইন্টারিমকে মৃত বলে ঘোষণা করলাম এবং তার অকাল মৃত্যুতে আমরা তার জানাজা করেছি, আমরা গায়বানা জানাজা বলে আখ্যায়িত করেছি করছি। এবং এর পাশাপাশি আমাদের এই গায়বানা জানাজা কর্মসূচি ছিল। আমাদের এই গায়বানা জানাজা কর্মসূচির কারণটা হচ্ছে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, ততক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে। মানুষ মারা গেলে সে তার জ্ঞান হারায়, সে তার বিবেক হারায়। ইন্টারিম যখন আজকে আমাদের এত দিন ধরে চলা আন্দোলনের পরেও কোনো আমাদের পক্ষে কোনো কথা বলেনি, বরঞ্চ আমাদেরকে ঢাকা যাওয়া থেকে বাধা দেওয়া শুরু করে যত প্রকার বাধা দেওয়া যায় সকল প্রকার ভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং আমার ভাইয়ের রক্ত ঝরেছে আজকে শাহবাগে, সেখানে আমরা ধরে নিতে পারি যে ইন্টারিম তার বিবেক বুদ্ধি হারিয়েছে, তার জ্ঞান বুদ্ধি হারিয়েছে। তাই আমরা ইন্টারিমের অকাল মৃত্যু ধরে আমরা তার গায়বানা জানাজা করে নিয়েছি আজকে। এবং এটা আমাদের একটি মৌন প্রতিবাদ। যদি আমরা ইন্টারিমকে আরেকবার স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু নিজেদের গায়ের রক্ত ঝরিয়ে তাকে তার অবস্থানে বসিয়েছি, তাকে সেই আসন দিয়েছিলাম। আজকে যখন আবার আমাদের রক্ত ঝরাতে হয়েছে, এই রক্ত ঝরানোর পরিণতি, এই কোটা প্রধান বিরুদ্ধে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ইন্টারিম খুব ভালো করে জানে। আমরা পরবর্তীতে এমন কর্মসূচি নিতে পিছপা হবো না।